হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রা। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের খুব ফেমাস ও জাগ্রত এক মন্দিরের ভিডিও। সেটা হলো বর্গভীমা মায়ের মন্দির। এই মন্দির ইতিহাসের পাতাতেও রয়েছে, কারণ এই মন্দির খুবই প্রাচীন আর খুব জাগ্রত। তাই বহু দূর দূর থেকে মানুষ এই মন্দিরের দর্শন করতে আসে, আর গল্পও রয়েছে এই মন্দির ঘিরে। যারা এই মন্দির দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি আমার এই ভিডিওটা দেখে এই মন্দিরের সমগ্র দর্শন করতে পারবে। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা তমলুকের খুব ফেমাস বর্গভীমা মন্দিরে পুজো দিতে এসেছি। নিচে সব দোকান রয়েছে, এখানে ফুল প্রসাদ সব কেনার জন্য। সামনে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির। এটা মন্দিরের একটা চাতাল, এখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি আরে দেওয়া হয়। এটা আগে এখানে বলি দেওয়া হতো, বলি কাঠ বলে এটাকে। এখন আর বলি হয় না এখানে। অনেকটা এরিয়া জুড়ে এই সব জায়গাগুলোতে বসে খাওয়ানো হয়। ওই এরিয়াটাতে বিয়ে হয়। এখানে জল রয়েছে হাত পা ধোয়ার জন্য। যারা মন্দিরে বিয়ে করতে আসে এইখানে এই জায়গাটা তাদের জন্য রাখা হয়েছে। এখানে বিয়ে করানো হয়। এটা একটা যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। এটা একটা খুব বড় গাছ। অনেকে কিছু মানত করলে, মানে মনস্কামনা থাকলে এখানে সেটার জন্য এই ডুরিগুলো বেঁধে রাখে। যারা অঞ্জলি দেবেন সামনে চলে আসুন, এবার চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এটা মায়ের গর্ভগৃহ। এর ভেতরে আগে পুষ্পাঞ্জলি দেওয়া হতো, এখন ওখানে দাঁড়িয়ে দেওয়া হয়। মাইক্রোফোনে অ্যানাউন্স করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি হয়। এটা একটা মায়ের ঘাট। আগে এখানেই পা হাত ধোয়া হতো। এখন অনেকে নিচে নামতে পারে না, বয়স্ক মানুষরা, ওই জন্য উপরে কলের ব্যবস্থা রাখা হয়েছে। ভাই তুমি চৌধুরীকে জানো, থ্যাংক ইউ। তুমি ওই জন্য তফাৎ আছে অনেক। এটা একটা বড় গাছ, যেটাকে ঘিরে মন্দির তৈরি করা হয়েছে।
খুব শান্ত নিরিবিলি পরিবেশ। মন্দিরের গায়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এগুলোতেও ঠাকুর মানে ঠাকুর হিসেবে সব পুজো করে আর কি, ফুল দিয়ে রেখেছে। এটা ব্যাক সাইড। মন্দিরের গায়ে খুব সুন্দর ডিজাইন রয়েছে। এখানে প্রসাদ মানে পুজো দেওয়ার জন্য আর কি প্রসাদ, ঠাকুরের নানা রকমের জিনিস সব নেওয়া হয়, ফুল। এখানে একটা ঠাকুরের দোকান রয়েছে বড়, ঠাকুর কেনার জন্য। এখানে ভোগ বিতরণ করা হয়। অনেকটা এরিয়া জুড়ে মায়ের প্রসাদ। কুপন কাটতে হয়, 9টার সময় কুপন কাটার পরে 1:30টার সময় এখানে ভোগ বিতরণ করা হয়। এখানে পুজো দেওয়া যায়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর এই হচ্ছে মা বর্গভীমা। সারা দিনই পুষ্পাঞ্জলি দেওয়া হয় এখানে, পুষ্পাঞ্জলি পুজো। মায়ের গর্ভগৃহ, নটরাজের মূর্তি রয়েছে ওইদিকে, এদিকে বিষ্ণু মূর্তি রয়েছে, নাম লিখে রাধা কৃষ্ণ, এদিকে গঙ্গা। আর ওইখানে রয়েছেন মা। মিষ্টান্নাদি নৈবেদ্যেভ্যো নমঃ বাংলে বামিষ্টান্নাদি বিদ্যেভ্যো নমঃ হুম তবা কুণ্ঠ দালিন মুদ্রাবদর্শয়ে ধেনু মুদ্রাবদর্শয়ে ওম পং চং রং লং মং সংজ্ঞা ভুক্ষ। এই মায়ের গর্ভগৃহ, ভেতরে গেলাম। আগে ভেতরে গিয়েই পুষ্পাঞ্জলি দেওয়া যেত, এখন ওটা বন্ধ রেখেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেখতে পারো। আর সবার সঙ্গে শেয়ারও করো, যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।